নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোনিং অনুষ্ঠান। প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় যে মানুষটিকে টেলিভিশন পর্দার সামনে দেখবেন বলে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, শুধুমাত্র আপনাদের জন্য আরও একবার এই গ্লোব টিভির পর্দায় লাইভ এসে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল। আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদার থেকে শিখছি জীবনে বিপদ আসলে সেই বিপদ থেকে আমরা কিভাবে সেই বিপদকে অতিবাহিত করব। আমরা কিন্তু কখনোই জানি না জীবনে বিপদ কখন কোন সময় কিভাবে আসবে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে। আজকে বৃহস্পতিবার দিন আমার এই প্রোগ্রাম শুরু করার আগে ভালোবাসা জানিয়ে আমার এই প্রোগ্রাম আমি শুরু করছি। বলো ত্রিপর্ণা, কি জানতে চাইছো? দাদা, মানে আমরা তো অনেক ঝড়ঝাপটার থেকেই পেরোচ্ছি এই সালটা, কিন্তু নেক্সট বছরটা আসতে তো আর বেশি দিন নেই। তো অনেক মানুষই জানতে চাইছেন এই যে আগামী যে বছরটা আসছে সেই বছরে মানুষের জীবনযাত্রা কেমন থাকবে, মানুষ মানে বিপদের কতটা সম্মুখীন হবে, কতটা ভালো থাকবে, কারণ প্রত্যেকটা মানুষই তো একটা ভালো থাকার আশাতেই মানে দিন গুনছে এখন। আমি বলি, প্রথম কথা আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সংস্কৃতে একটা প্রবাদ আছে যে ন সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। এর অর্থ হচ্ছে আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার ভাগ্য আপনার সঙ্গে ঘুমিয়ে থাকবে। তো আমাদের যে ডেস্টিনি, এটা ভাগ্য এবং কর্মের মিলিত ফলাফলকে ডেস্টিনি বলা হয় বা ফল বলা হয় আর কি। আমাদের ভাগ্য 10 এবং কর্ম 90। কিন্তু এই আপনারা ছোটোবেলায় আবারও বলি যে একটা গল্প পড়েছেন যে একটা খরগোশ আর কচ্ছপের মধ্যে দৌড়ে আমাদের কর্ম খরগোশরূপী এবং আমাদের ভাগ্য হচ্ছে কচ্ছপরূপী। তো এই যে খেলাটা হয় না, এই খেলাটাই কিন্তু বারবার ভাগ্যই জেতে। সুতরাং আপনার জীবনকে অতিবাহিত করার জন্য ভাগ্যের সহায়তা আপনার লাগবে, যেটা কোনো ভালো জ্যোতিষ তার প্রতিকার করে আপনাকে সুরাহা দিতে পারে। কেউ একজন মনে হয় লাইনে আছে। আমাদের প্রথম কলার উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আপনার জন্ম তারিখ বলুন। 11ই নভেম্বর 1984। জন্ম সময় বলবেন শুভজিৎ বাবু। জন্মস্থান বলুন। কলকাতা। আচ্ছা বলুন, এবার কি প্রশ্ন আছে আপনার? আমি একটা ব্যবসা করছি, ব্যবসায় 25 টাকা ইনভেস্ট করছি, কিন্তু এরকম দোকানে ব্যবসা। ঠিক আছে, আপনি শুনতে দাও। হ্যাঁ, আপনি শুনুন দাদা বলছেন। আমি বলি, এই যে জাতক ফোন করেছে, আমি এখনো পর্যন্ত জন্মছক খুলে দেখিনি। আমি দেখার আগেই বলছি, এনার বুধ কোনোভাবে ভয়ঙ্করভাবে পীড়িত হয়ে আছে। হ্যাঁ, এনার বুধ পীড়িত হয়ে আছে। তো যাই হোক, এবার জন্মছকে আসা যাক। এই ব্যক্তির জন্মছকে আমি যেটা দেখতে পাচ্ছি, এই দেখুন, বলার অর্থ দেখুন, বুধ মানে বেসিক্যালি দুটো জায়গায় খুব খারাপ ফল দেয়। একটা হচ্ছে কর্কট আর একটা হচ্ছে বৃশ্চিক। বুধ এই দুটো জায়গায় খুব খারাপ ফল দেয়। এই ভদ্রলোকের অদ্ভুতভাবে বুধটা কিন্তু বৃশ্চিকে আছে, ঠিক আছে? তো আমি বললাম এই ভদ্রলোকের বুধ খারাপ এবং ব্যয় স্থানে বুধ বসে আছে, যে কারণে এই বাক্যরক প্রবলেমটা হয়ে আছে। তো যাই হোক, আপনার ব্যবসার ক্ষেত্রে যেটা বলি, যে আপনি কি টেকনিক্যাল লাইনের ব্যবসা করেন? কিসের ব্যবসা করেন দাদা? আমি বই খাতার ব্যবসা করি। আচ্ছা, আমি বলি তাহলে বিদ্যা সংক্রান্ত ব্যবসা যেহেতু করেন আপনি, সেক্ষেত্রে আপনার যে যে জায়গাগুলো প্রবলেম হয়েছে, আপনার রবি নিচস্থ হয়ে বসে আছে, বুধ খারাপ জায়গায় বসে আছে, ব্যবসা করতে গিয়ে প্রতি পদে বাধার সম্মুখীন হবে। হ্যাঁ, রবি আর বুধের প্রতিকার করুন। বই ব্যবসাটা ঠিক আছে আপনার জন্য, যে এটা ব্যবসাকারক হিসেবে বইয়ের ব্যবসা আপনি করতে পারেন, বাট সেন্স হচ্ছে বুধ এবং রবির প্রতিকার ছাড়া আপনি এগোতে পারবেন না।
ওকে, একটু একদম। প্রতিকার আরেকটু করিয়ে নেবেন। বিস্তারিত জানতে অবশ্যই অনুষ্ঠানের পরে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন তো দাদা। অ্যাস্ট্রোলজি ইজ এ থিং। দেখুন, আমি আবারও বলি, আমি এই যে বললাম জন্মছক খোলার আগে আমি বললাম এই ব্যক্তির বুধ খারাপ, তাহলে প্রপারলি দেখা গেল কিন্তু বুধ খারাপ। তাহলে এই জন্ম ছকটা আমাদের ইন্ডিকেট করে যে আপনাদের রোগটা কোথায়, এবং সেই রোগের যদি প্রপার আপনাদের চিকিৎসা হয় না, তো দেখুন আমাদের জ্বর হলে আমরা বলি আমরা ক্যালপল খাই। তো আপনাদের যদি দুটো রকম রোগ হয় মানুষের, একটা হচ্ছে দেহগত রোগ যেটা আমরা ভোগ করি, আর একটা হচ্ছে গ্রহগত রোগ যেটা আমরা ভোগ করি না বাই মানে বাই বডি আর কি, আমরা ভোগ করি বাই ফরচুন। তো ইন দ্যাট সেন্স এই ভোগটা কিন্তু ভয়ঙ্কর, কারণ এই শত্রুগুলো, এই যে ধরুন আপনার রাহু খারাপ, আপনার রবি খারাপ, এই মঙ্গল খারাপ, এদের তো আমরা দেখতে পাচ্ছি না, এই দেখতে না পাওয়াটা কিন্তু আরও ভয়ঙ্কর। আপনারা ভাবেন আমাদের জীবনে হয়তো কোনো রকম অস্থিরতা নেই, কিন্তু এই গ্রহের সন্নিবেশেই আমাদের জীবনে অস্থিরতা তৈরি হয়। এবং আপনারা যদি এই গ্রহের ক্যালপলটা খেয়ে নেন, আপনাদের দেখবেন জীবন অনেক সুস্থ হয়ে গেছে। যে মানুষটি ইতিমধ্যেই মহর্ষি বাল্মীকি পুরস্কারে পুরস্কৃত এবং তার সাথে ভারতরত্ন গৌরবেও কিন্তু দাদাই ইতিমধ্যেই পুরস্কৃত, সেই মানুষটি যে কতটা অভিজ্ঞতা সম্পন্ন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আপনারা যারা ইতিমধ্যেই দাদার সন্নিবেশে এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার কিন্তু অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে। তার জন্যই কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে মানুষটি ইতিমধ্যেই রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট এবং ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক ডিগ্রিও কিন্তু কমপ্লিট করেছেন। আপনাদের ভালোবাসায় কিন্তু দাদা ইতিমধ্যেই সমৃদ্ধ। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। যারা সমস্যার মধ্যে রয়েছেন আর এখনো ভাবছেন কোথায় গেলে আপনার সঠিক সময়ে সঠিক সমস্যার সমাধান হবে বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু 9836019619 নাম্বার, এছাড়া 9143074028 নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। আপনার জীবনে যে কোনো রকম সমস্যার সমাধানের জন্যই কিন্তু সদা সর্বদা প্রস্তুত ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত। কে বলছেন আপনি? নমস্কার। নমস্কার। শক্তিপদ রাউত বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানবো। আচ্ছা, শক্তিপদ বাবু জন্ম তারিখ বলুন। 10 জানুয়ারি 1968। 10 জানুয়ারি হ্যাঁ হ্যাঁ 1968। আচ্ছা, জন্ম সময়? সকাল 5:55। 5:55। জন্মস্থান? ওই মিনাপুর, খড়গপুর। মেদিনীপুর। এর আগে দাদার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ 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 দেখেছি। কেমন লাগছে শক্তিপদ বাবু? দাদার প্রোগ্রাম আপনার কেমন লাগছে? হ্যাঁ খুব খুব ভালো, খুব ভালো। অনেক ধন্যবাদ। কি প্রশ্ন আছে দাদার কাছে আপনার জন্য? হ্যালো। হ্যাঁ বলুন, কি প্রশ্ন রাখছেন দাদার কাছে আপনি? আমার শারীরিক ব্যাপারটা। শারীরিক। আচ্ছা, আপনার কি শ্লেষসার ধাত আছে বাবু? হ্যালো। বলছি আপনার কি শ্লেষসার ধাত আছে? হ্যালো। বলছি হ্যাঁ, আপনি শ্লেষসার শুনতে ধাত আছে পাচ্ছেন? আপনার? শ্লেষসা জাতীয় প্রবলেম আছে? হ্যাঁ 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 হ্যাঁ। তো বলি, যাই হোক, আপনি যে প্রতিকারগুলো করবেন, হ্যাঁ স্ট্রেট ওয়েতে আমি বলবি দুটো জায়গায় আপনার প্রতিকারের দরকার আছে। সেটা হচ্ছে আপনার রাহু এবং কেতু প্রতিকার করতে হবে। যেহেতু আপনার চন্দ্র পীড়িত আছে, আপনি শ্লেষাজনিত রোগে ভুগবেন। ঠিক আছে, এই বছরটা খুব একটা ভালো যাবে না। যেহেতু মঙ্গল পীড়িত, মঙ্গলের বছর বলে এই বছরটা আপনার শারীরিকভাবে খুব একটা ভালো যাবে না। এবং মঙ্গল আপনার ব্যয়পতি, রোগকারক, সেই কারণে এই বছরটা আপনার খুব একটা ভালো যাবে না। নেক্সট বছর অনেক অনেক পজিটিভিটি পাবেন, বাট একটু কাইন্ডলি রাহু আর কেতুর প্রতিকারটা করিয়ে নেবেন। ওকে, আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ধন্যবাদ দাদা। তো বলি, একটা মানুষের মধ্যে দুটো সত্তা থাকে, একটা হচ্ছে শিক্ষক সত্তা আর একটা হচ্ছে ছাত্র সত্তা। তো আমি সর্বদা ছাত্র সত্তায় বিশ্বাসী। হ্যাঁ, আমি প্রতিটা মুহূর্তে চেষ্টা করি কিছু গেন করার। কি গেন? সেটা হচ্ছে বিদ্যা গেন। হ্যাঁ, মানে বিদ্যাকে আরোহণ করার আমি চেষ্টা করি যে আরও কিছু শিখবো, আরও কিছু শিখবো, আরও কিছু শিখবো। মানুষের দেখুন শেখার শেষ নেই। ঠিক আছে, আমাদের এই যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা, এটা জানতে গেলে আপনাকে শুধু গ্রহগত ফরমেশন জানলে হবে না, সেই সঙ্গে আপনাকে জানতে হবে কি চরক সংগীতাটাকে আপনার মুখস্থ থাকা দরকার। আপনাকে আয়ুর্বেদ জানতে হবে, তবে আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে পারবেন। তো যাই হোক, দ্যাট ইজ এ পার্ট। তো আমি বলি আগামী বছর, এই বছরটা তো ড্রাস্টিক গেছে, ভয়ঙ্কর গেছে সবাইকার জন্যই, আপনার জন্য, আমার জন্য।
তো পরের বছর কিরাম আসতে চলেছে সেই সম্পর্কে আমি একটু আলোকপাত করি। মেষ রাশির যারা জাতক জাতিকা তারা করবেন কি, তাদের এই বছরটা যে আসছে সেটা মোটামুটি গড় ভালো যাবে। হ্যাঁ, বছরের শুরুতে আপনাদের পেশেন্স রাখতে হবে, যে পরিশ্রম করবেন সেই ফলটা আপনারা এই সারা বছর ধরে পেতে থাকবেন। আপনাদের কর্মজীবন নিয়ে বলি, সহকর্মীর সাহায্যে আপনাদের উন্নতি হবে। নতুন কোনো কাজ শুরু করবেন, কিন্তু সেই কাজটা শুরু হবে বছরের এন্ডে। আর কি হবে, অর্থের ক্ষেত্রে আয় ভালো হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের খরচও বাড়বে। কাইন্ডলি একটু আপনারা সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। আজকে নভেম্বর মাসে দাঁড়িয়ে আমি 2026-এর বিচার বলছি, এই কারণে বলছি যাতে আপনারা আগে থেকে একটু আপনাদের যে ব্লু প্রিন্টটা করে রাখতে পারেন। প্রেম যারা করছো, প্রেমের সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সম্পর্ক মধুর থাকবে, তবে সন্দেহের বশবর্তী হয়ে ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে। যারা মেষ রাশির জাতক বা জাতিকা, অবিবাহিতদের বিয়ের যোগ এবারে বেশিভাবে সৃষ্টি হবে। যাতে স্বাস্থ্য সংক্রান্ত রক্তচাপ নিয়ে সমস্যা হবে এবং পায়ের সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, একটু ব্যায়ামের দিকে লক্ষ্য দাও, দেখবে শরীর ভালো থাকবে। বৃষ রাশির জাতক জাতিকা, যারা বৃষ রাশির জাতক বা জাতিকা, তাদের জন্য এই বছরটা স্থিতিশীল এবং উন্নতির বছর। কর্মজীবনে পদোন্নতি হবে, দায়িত্ব বাড়বে, ব্যবসায় একটু ধরুন, ব্যবসায় নতুন সুযোগ আসবে। অর্থক্ষেত্রে বলি, ধীরে ধীরে উন্নতি হবে, স্থাবর সম্পত্তি লাভ হতে পারে। আর কি, প্রেমের সম্পর্কে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। বিবাহিত জীবনে আপনারা আনন্দ লাভ করবেন। স্বাস্থ্য, গলা বা গ্যাসের সমস্যা হতে পারে, তবে গুরুতর কিছু সমস্যা হবে না। হ্যাঁ বলুন দাদা। একদম নমস্কার, কে বলছেন? স্বাগত আপনাকে। বলছিলাম হাওড়া থেকে। হ্যাঁ। হ্যাঁ, আমার প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে। অনেক Thank you, ধন্যবাদ। বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের ব্যাপারে জানবো। আমার ডেট অফ বার্থটা হচ্ছে 0102 1978 10টার সময়। 1978 রাত্রি 10টা, তাই তো? জন্মস্থান হাওড়া। হাওড়া। আপনার নামটা? আচ্ছা, স্যার একটু প্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই বলুন। একটু জানতে চাইছিলাম, আমার ক্ষেত্রে যা দেখতে মোটামুটি মানে যাতে ওভারঅল মানে যেটা ভালো সময় বলে কবে থেকে পাবো, বিষয়টা হচ্ছে আমি কর্মক্ষেত্রে একটা জায়গায় 18 বছর কাটিয়েছি, দিয়ে এই জাস্ট মাস 5-6 একটা জায়গায় আছি, কিন্তু এখানে খুব একটা মানে নতুন স্টার্ট আপ একটা কোম্পানি, খুব ভালো আর কি লাগছে না। তো 18 বছর পরে বুঝতেই পারছেন একটা জায়গা থেকে বেরিয়ে এসেছি, তো একদম ওভারঅল একটু ভালো সময় কবে পাবো। সার্বিক দিক থেকে অনেক রকমের প্রবলেম ফেস করছি, বিশেষ করে পেটের সমস্যা, মানে গ্যাস্ট্রিক আলসারের ক্রনিক সমস্যা খুব ফেস করছি, বা নিউরো কিছু সমস্যা, স্ট্রেস রিলেটেড প্রবলেম ডাক্তারবাবুরা বেশি বলছেন যে ওগুলোর জন্য হচ্ছে। তো আমার ক্ষেত্রে ভালো প্ল্যানের কিছু দেখতেন, কোনো বড় একটু ভালো দেখতেন না? খবর থেকে একটু আমি আপনাকে স্ট্রেট ওয়েট বলি, এর আগে কোনো না আমি বলবো, আপনার সব প্রশ্নের উত্তর দেবো, আপনি খুব অ্যাংসিয়াস হয়ে আছেন। তো সেন্স আমি আপনাকে দাদা বলি, একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন যে আপনাকে এই যে আপনি চেঞ্জটা করলেন, কারোর পরামর্শ নিয়ে করেছিলেন না গ্র্যাজুয়ালি করে ফেলেছিলেন? যিনি ছিলেন আর কি, উনি খুব মানে বাজে ব্যবহার করছিলেন। আমার 2024-এ চেঞ্জ করেছিলাম, 2024-এ জুনে চেঞ্জ করেছিলাম, দিয়ে একটা কোম্পানি মানে 1-2 দিন গিয়ে ওটা ভালো লাগে, আবার এখানে ফিরে এলাম, মানে যেহেতু ভালো কাজ টাজ করেছিলাম তো এখানে নিলে, কিন্তু এই 1 বছরের মানে লাইফটাকে পুরো একদম মানে হেল মতো। আমি বলি আগের বছর দেখুন, আমি আপনাকে বলি সেখান থেকে না বেরোনো ছাড়া এই ক্যানাডা কলেজ আছে, এটা একটা প্রাইভেট কলেজে ছিলাম। হ্যাঁ দাদা, আপনি শুনুন দাদা বলছেন। আমি আপনাকে দুটো জিনিস বলি, আপনার মানে ড্রাস্টিক বলি, দুটো আপনার জীবনে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আপনি শনির বছরে কর্ম চেঞ্জ করেছেন, যেটা আপনার ব্যয়স্থানে বসে আছে রবির ঘরে, ঠিক আছে? আর এই বছর হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছে লিভার সংক্রান্ত গ্রহ আর কি, বুঝেছেন তো? আপনার পেট সংক্রান্ত গ্রহ। তাহলে যদি মঙ্গল কারুর খারাপ হয়, হ্যাঁ যদি মঙ্গল কারুর খারাপ হয়, তাহলে সে প্রথম যেটা ভুগবে সেটা হচ্ছে রক্ত সম্পর্কিত রোগ এবং পেট সম্পর্কিত রোগ, মানে লিভার জাতীয় অজমের সমস্যা, বিভিন্ন রকম গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে আপনার জন্মছকে মঙ্গল নিচস্থ, শনি ব্যয়স্থানে, এই দুটোর প্রতিকার মাস্ট। আপনার লগ্নে রাহু আছে, আপনি খুব হট ডিসিশন নেন, খুব মানে আপনার জন্য সিদ্ধান্তটা আপনার হঠকারী সিদ্ধান্ত হয়ে গেছে, ঠিক আছে? পরের বছরও খুব একটা ভালো যাবে না, তার পরের বছর ভালো পাবেন, পরের বছরও খুব একটা ভালো যাবে না। 2026-এ খুব একটা ভালো যাবে না দাদা, বুঝতে পেরেছেন? হ্যাঁ 27 থেকে ভালো যাবে, 27 থেকে উইল গেট
গুড পজিশন বা ছাপ এসো আপনার মনের ওপর। সবচেয়ে বড় কথা আপনার ডিগনিটির ওপর একটা চাপ আসবে, হ্যাঁ, আপনার আত্মসম্মানে লাগবে, এরকম কোনো কিছু ঘটতে পারে, বুঝতে পেরেছেন? দাদা এত কিছু তো 2027 এত কিছুতেই লাইভ অনুষ্ঠান আমি বলি 2027 যদি মনে করেন পরবর্তীকালে একবার যোগাযোগ করে নেবেন। অবশ্যই এত কিছু তো লাইভে দাদার বলা সম্ভব নয়। নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অনুষ্ঠানের পরে আপনি যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যে সকল মানুষরা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, অনেকেই চাইছেন দাদার থেকে প্রতিকার প্রতিবিধান নিতে, কিন্তু কাছে আসতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে 9836019619 নাম্বার, এছাড়া 9143074028 নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতেই পারেন। আপনাদের সমস্যা কিন্তু দাদা সময় নিয়ে শুনবেন এবং সমাধানের অবশ্যই চেষ্টা করবেন। এরকম অনেক ভক্তবৃন্দ রয়েছেন যারা গ্রহদোষ নিবারণ করতে চাইছেন, যাদের গ্রহদোষ জীবন থেকে কাটাতে চাইছেন, তারাও কিন্তু অবিলম্বে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার কারণ হচ্ছে দাদা কিন্তু প্রত্যেক আমাবস্যায় দাদার যে নিজস্ব ঝন্টি শীতলাকালী আশ্রম আছে, সেখানে কিন্তু নবগ্রহের বিশেষ হোমযজ্ঞ করে থাকেন শুধুমাত্র আপনাদের জন্যই। আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনের যে কোনো দিক থেকেই কিন্তু যদি আপনার এই গ্রহদোষ নিবারণ করতে চায়, তারা কিন্তু অবশ্যই দাদার এই হোমযজ্ঞে আপনারা কিন্তু আহুতি দিতেই পারেন এবং জীবন থেকে নিজেদের গ্রহদোষ কিন্তু যথারীতিভাবে কাটিয়ে নিতেই পারেন। তার জন্যই কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল প্রত্যেক মুহূর্তে দাদা কিন্তু শুধু চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। কারণ জীবন কিন্তু ক্ষণস্থায়ী, কখন আমাদের জীবনে ওঠা পড়া আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু পড়ার মধ্যে দিয়ে যে মানুষটা আমাদের হাত ধরে সত্যি সত্যি ওপরে তুলতে পারে তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। দাদা তো ব্যাপার হচ্ছে, এবার আমি আসবো মিথুন রাশি সম্পর্কে কিছু বলবো। মিথুন রাশি হচ্ছে আপনারা সবাই জানেন বুধের রাশি। তো মিথুন রাশির জন্য এই বছরটা কেমন যাবে, মানে আগামী 2026 কেমন যাবে, বছরটি মোটামুটি মিশ্র যাবে, ভালো মন্দ মিশিয়ে হবে। শেষ ভাগটা শুভ, মানে বছরের প্রথম ভাগটা একটু প্রবলেম দেবে, বাট শেষ ভাগটা প্রপারলি ভালো পাবেন। কর্মজীবনে বলি, যারা যোগাযোগ আছে বা সৃজনশীল পেশায় আছে তাদের জন্য উন্নতি হবে। চাকরির পরিবর্তনের একটা বিভৎস সম্ভাবনা আছে, হ্যাঁ, চাকরি পরিবর্তনের একটা জায়গা তৈরি হবে। অর্থের ক্ষেত্রে বলি আয় বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে আবারও বলি ব্যয়ও বৃদ্ধি পাবে, হ্যাঁ, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা রাখবেন, চেষ্টা করবেন সঞ্চয় করার। প্রেমের ক্ষেত্রে বলি নতুন প্রেম হতে পারে, প্রেমের সূচনা হতে পারে, পুরনো সম্পর্ক নতুন উষ্ণতা পাবে বা প্রেমের মধ্যে গাঢ়টা আসবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি স্নায়ুর চাপ বা মাথা ব্যথা, মানে প্রেশার সংক্রান্ত রোগে আপনারা ভুগতে পারেন এবং হেডেক মানে হতে পারে আর কি আপনাদের। তো সেই সম্পর্কে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এরপরে আসবো আমি কর্কট রাশি সম্পর্কে। কর্কট রাশি আপনারা সবাই জানেন যে চন্দ্রের রাশি। বছরের প্রথম দিকে অস্থিরতায় পড়বেন, বাধা বিপত্তির মধ্যে পড়বেন, মাঝের পর থেকে মধ্যভাগ থেকে আপনাদের আস্তে আস্তে উন্নতি হবে। কর্মজীবনের জন্য বলি সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য তৈরি হবে, বছরের শেষ ভাগে সাফল্য আসবে। অর্থের ক্ষেত্রে বলি ঋণ বা ধার আপনাদের এড়িয়ে চলতে হবে। ঋণ বা ধার দরকার হলে, মানে খুব দরকার না হলে করবেন না। সঞ্চয়ের দিকে একটু নজর দেবেন, কিন্তু সঞ্চয়ের সুযোগ এবছর কর্কট রাশির জাতক বা জাতিকার জন্য একটু কম আছে। প্রেমের সম্পর্কে বলি ভালোবাসায় স্থিরতা বাড়বে, কিন্তু দাম্পত্য জীবনে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। যারা দাম্পত্য জীবনে আছেন তারা একটু, এবং চন্দ্র যাদের খারাপ তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। স্বাস্থ্য সম্পর্কে বলি হজম সমস্যা বা মানসিক চাপের একটা জায়গা আপনাদের তৈরি হবে। হজম সমস্যা মানে ইনডাইজেশনের প্রবলেম হবে, আর মানসিক চাপ মানে মানসিকভাবে আপনারা একটু অস্থিরতা পেতে পারেন। তো সেই সব দিকগুলো একটু আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমি বারবার একটা কথা বলি যে যে আপনার জ্যোতিষিক কাজ করছে, আমার মতে দেখুন তার ক্রাইটেরিয়াটা সে আপনার চোখের সামনে কতটা করছে, আপনার চোখের বাইরে কতটা করছে। আমি সবসময় চোখের সামনে করতে বিশ্বাসী। বারবার আমি বলি আমার মন্দিরে বহু ভক্ত বহু জায়গা থেকে বহু দূর দূর থেকে আসে। আমি কোনো কিছু লুকিয়ে করি না, আমি চেষ্টা করি যতটা ওপেন রেখে করা যায় সেটা তাদের সামনে করতে, এবং তাতে আমার বলি আপন চোখে সুবর্ণ বর্ষা। হ্যাঁ, আপনারা যদি জিনিসটা প্রপারলি দেখে নেন বা বুঝে নেন সেটা আপনাদের জন্য ভালো হবে। অনেক ভক্ত এসে আমাকে বলে যে আমি যখন বোঝাতে যাই যে এইটার জন্য আপনার এইটার ফরমেশন তৈরি হচ্ছে, এই গ্রহটা খারাপ বলে আপনার এই জিনিসটা হতে পারে, তারা আমাকে ঘুরিয়ে বলে যে
আমরা এসব কি করে বুঝবো। আমি বলি কেন বুঝবেন না, যখন আপনাকে শেখানো হয়েছিল যে 2 আর 2 যোগ করলে 4 হয়, তাহলে তো তখনও আপনারা জানতেন না যে 2 আর 2 যোগ করলে 4 হয়, আপনাকে তো শেখানো হয়েছিল। তো আমি যদি আপনাকে শেখাই, আমি যদি আপনাকে বোঝাই, তাহলে আপনি অজ্ঞ হয়ে থাকবেন কেন? আর আজকালকার টেকনোলজির যুগে আমি বলি সব কিছু কিন্তু ওপেন সিক্রেট। হ্যাঁ, কোনো কিছু লুকিয়ে করা উচিত নয়, কোনো কিছু লুকিয়ে রাখা উচিত নয়, সব কিছুই ওপেন সিক্রেট। তো আমি চেষ্টা করি যতটা টেকনোলজিকে কাজে লাগানো যায়, কাজে লাগিয়ে যতটা ওপেন ভাবে মানুষের সঙ্গে আলাপ আলোচনা করা যায় সেটাকে গুরুত্ব দেওয়ার, তাতে আপনারাও ঠিক থাকেন এবং আমার মনে হয় আমিও আমার নিজের দিক থেকে ঠিক থাকি। ত্রিবর্ণা, জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনা এই দুটোই কিন্তু অত্যন্ত খুব জটিল বিষয়, এবং যে মানুষটি এই দুটোকেই একসাথে নিজের মধ্যে আয়ত্ত করতে পেরেছে, তার সাথে রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার 2025-এ সম্মানিত সেই মানুষটির কথা কিন্তু আলাদাভাবে বলার কিছুই থাকে না। আপনারা যারা দাদার কাছ থেকে দেখিয়ে গেছেন তারা তো জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে প্রতিকার পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু ডক্টর অভিজিৎ ঘোষাল, জ্যোতিষ জগতের যিনি ইতিমধ্যেই একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি এত বছর ধরে বহু মানুষের বহু সমস্যার সমাধান করে এসেছেন, এবং আগামী দিনেও আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধান করতেই কিন্তু দাদা সদা সর্বদা প্রস্তুত। তিনি হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। আপনারা যারা দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, দাদার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে 9836019619 নাম্বারে কিন্তু অবিলম্বে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। তাছাড়া 9143074028 নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। তার সাথে সাথে কিন্তু দক্ষিণেশ্বরবাসী বুধবার দিন কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরের চেম্বারে, এবং কোলাঘাটে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কোলা বাইকনটাকে। আপনারা যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন ডক্টর অভিজিৎ ঘোষালের সঙ্গে। সমস্যা আপনার, এবং সত্যি সত্যি যে মানুষটি পারে আপনার এই সকল সমস্যার থেকে সমাধান করতে, তিনিই হচ্ছেন ডক্টর অভিজিৎ ঘোষাল। তো আমরা ইতিমধ্যেই যে কটা ফোন আমরা পাচ্ছি, প্রত্যেকটা মানুষেরই দেখছে কিন্তু একটা কর্মে বাধা কিংবা শারীরিক একটা কোনো সমস্যার মধ্যে তারা এখনো রয়েছে। প্রথম কথা আমি আবারও বলি, এই বছরটা মঙ্গলের বছর। মঙ্গল এবছর মানে সারাটা বছর ধরেই নিজে প্রচণ্ডভাবে পীড়িত ছিল, যে কারণে এফেক্ট, যদি আমি নিজে খারাপ থাকি তাহলে আমি ভালো ফল কিভাবে দিতে পারি। সুতরাং মঙ্গল এবছর প্রচণ্ডভাবে পীড়িত ছিল। 28শে অক্টোবর থেকে একটু রিলিফ পেয়েছে। 28শে অক্টোবরের পর থেকে দেখবেন ন্যাচারাল ক্যালামিটি, দুর্ঘটনার পরিমাণ অনেক কমবে। ঠিক আছে, 28শে অক্টোবরের আগে পর্যন্ত মঙ্গল ড্রাস্টিক অবস্থায় ছিল, নিজে প্রচণ্ড খারাপ অবস্থায় ছিল। সুতরাং মঙ্গল কখনোই ভালো ফল দেয়নি। পরের বছরও খুব একটা ভালো হবে না, কারণ পরের বছর রবি নিজে পীড়িত হয়ে থাকবে। বছরের বিশেষ করে প্রথম দিকটা অস্থিরতা অসম্ভব দেবে। আপনারা বারবার বলি সাবধান থাকবেন। রবি যেহেতু সম্মানকারক গ্রহ, এমন কিছু কাজ করবেন না যাতে আপনাদের সম্মানহানি হয়। বারবার বলি জ্যোতিষ খুব ভালো সাবজেক্ট। জ্যোতিষের যদি ছত্রছায়ায় কেউ থাকেন, যদি জ্যোতিষের দেখানো ব্লুপ্রিন্ট আপনারা মেনে চলেন, তাহলে দেখবেন আপনাদের জীবন কিন্তু অনেক শান্তিময় এবং অনেক ভালো আপনারা কাটাবেন, সোজা বাংলা কথা। তো সেই অর্থে আমি বারবার বলি কোনো ভালো জ্যোতিষের ছত্রছায়ায় থাকুন। আর এই সাবজেক্টটার মধ্যে কোনো রকম কিন্তু বুজরুকি নেই, কারণ যে সাবজেক্টটা ধরুন 8,000 9,000 10,000 বছর ধরে এক্সিস্ট করছে, আপনারা দেখবেন যে এখন ক্যামেরার চল অনেক কমে গেছে। কেন না, ক্যামেরার মানে পরে এসছেই ফোন। তো এই ফোন এসে গেছে বলে ক্যামেরার ইউজ কমে গেছে, কিন্তু এমন কিছু তৈরি হয়নি যেটা জ্যোতিষের বিচারটাকে কমিয়ে ফেলেছে। তো জ্যোতিষ খুব ঠিকঠাক সাবজেক্ট। আপনারা জ্যোতিষের ছত্রছায়ায় থাকুন, ভালো থাকুন। দাদা, আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং আপনাদের সকলকে কথা দিচ্ছি দেখা হবে আগামী পর্বে অন্য একটি আলোচনায়। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।